This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আমরা প্রায় প্রত্যেক দিনই তো দেখাচ্ছি আপনাদেরকে রাজ্যে রাজ্যে বাঙালি পরিযায়ীদের নাকি ঘোর দুর্দিন চলছে কেউ বলছে মারছে কেউ বলছে কাটছে সেই মারা কাটা সত্যি মিথ্যে নিয়ে আবার বিজেপি তৃণমূলের নেতাদের মারামারিও চলছে অথচ এই বাংলায় এক পরিযায়ী শ্রমিক তার সন্তানকে হারিয়ে বিচারের আশায় দিন গুনছেন তার খবর কে রাখে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকো বোম খেয়েছে আসবে না আর কাল কে মেরেছে বাংলার সমাজ বিরোধী ভালো করে বললে নিজের গ্রামে শাসক দলের পোষা সমাজ বিরোধী কে ধরেছে না ভিন রাজ্যের পুলিশ ধরেনি খুনিদের 14 জনকে এখনো ধরেইনি এই রাজ্যের পুলিশ I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented Being negative when you should be getting after it I got facts over tracks, this and that Spitting slow, spitting fast, I could roast, I could gas Think I'm okay at last, but I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to তামান্নার জন্মদিনে আজকে সবাই মানে এখানে এসে পাশে দিয়ে সবাই জন্মগ্রহণ পালন করছে সবাই পাশে থাক যদি তামান্না বেঁচে থাকলে আজকে তো মানে তার নিজের মা বাবার কাছে থেকে আজকে মানে আনন্দ করে আজকে জন্মদিনটা পালন করতে তো সেই জন্মদিন যদি আজকে দুষ্কৃত শয়তানরা সেটা পালন করতে দিল না চোখের সামনে মেয়ের খুনিদের অনেকেই ঘুরে বেড়াচ্ছে পরিযায়ী শ্রমিকের একমাত্র মেয়ের খুনের বিচার দিচ্ছে না এ রাজ্যেরই পুলিশ তামান্নার মায়ের গলায় হারানো মেয়ের জন্য হাহাকার চোখে ইনসাফের প্রতিজ্ঞা আজকে বুকে ছবি আজকে ছবি হয়ে গেছে আমার মেয়ে আজ আমি কোলে আমার মেয়েকে নিয়ে বসতে পারতাম কোলে বসে মেয়েকে নিয়ে আদর করতে পারতাম না এই মেয়ে আমার ছবি নিয়ে বসে আছি আজকে আমার মেয়ের মনে যেগুলো আশা ছিল সেইগুলোই পূরণ হচ্ছে কিন্তু আমার মেয়ে দেখছে উপর থেকে এবছরও তামান্নার জন্মদিনে পায়েস হয়েছিল খেলার সাথীকে দুহাতে একবার জড়াতে চেয়ে শূন্যতা ভরা খুদে চোখগুলো সেই পায়েসেই কি খুঁজে পেল হারানো তামান্নাকে পায়েস মানে ধোঁয়া ওঠা দুধ আর গতরে খেটে আনা চালের পরমান্ন যে অন্যের খোঁজে ভিন রাজ্যে গিয়েছিলেন তামান্নার পরিযায়ী শ্রমিক বাবা না আধার রেশন কোনো পরিচয়পত্র না পেয়ে হুজ্জুতি করেনি ভিন রাজ্যের পুলিশ এই রাজ্যের সমাজ বিরোধীদের বোমা আর পুলিশের নিষ্ক্রিয়তায় এক পরিযায়ী শ্রমিকের পরিবারের সবথেকে বড় পরিচয়টাই কেড়ে নিয়েছে মহাদেব কুণ্ডুর রিপোর্ট TV9 বাংলা এ যেন হাত বাড়ালেই নিউটন দাস ঘাড় ঘোরালেই বাংলাদেশি ভোটার এবং একজন নয় দুজন স্ত্রীকে নিয়ে বাংলাদেশি ভোটার হাসনাবাদে করে কমেই খাচ্ছিলেন এলাকার লোকজন হইচই করতেই জাস্ট উবে গিয়েছে বাংলাদেশি দম্পতি আর তাদের আয়েশ করে থাকা ভোট দেওয়া এসবের ব্যবস্থা আবার তৃণমূলেরই অঞ্চল সম্পাদকের দান
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ছিল এক নিউটন, আর এবার উত্তর 24 পরগনার হাসনাবাদের জোড়া নিউটনের খোঁজ। দুই বাংলার ভোটার তালিকায় যাদের নাম ভারত ও বাংলাদেশের নাম হাসনাবাদের বাংলাদেশি দম্পতির। হাটে হাঁড়ি ভেঙেছেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, আর তারপরেই ওই দম্পতি পগার পার। যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে। স্থানীয় সূত্রে খবর, এই বাংলাতেই জন্ম আকবর আলী গাজী। মাধ্যমিকের পর চলে যান বাংলাদেশে, ওপারেই দিতেন ভোট। 2019-এ স্ত্রী ফারহান গাজীকে নিয়ে আসেন হাসনাবাদে। অভিযোগ, কাকার বেআইনি বসবাস এবং ভোটার তালিকায় নাম তোলার কাজটি করেছেন গুণধর ভাইপো গিয়াসউদ্দিন গাজী, যিনি আবার ওই অঞ্চলের 100 দিনের কাজের সুপারভাইজার। উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজী, তিনি ভোটারটা করে দিয়েছিলেন। ভারতবর্ষের আইন সম্পর্কে আমি অতটা জানি না, জানলে হয়তো আমি মুখের মধ্যে দিতাম না, কিন্তু তিনি যেহেতু ওখানে আছেন, সেহেতু এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না। এত বড় কাণ্ড ঘটে গিয়েছে, তারপরও আশ্রয়দাতা সাফাই তিনি নাকি আইন সম্পর্কে কিচ্ছু জানেন না। তৃণমূল লিডারদের ছত্রছায়ায় তারা এইভাবে থাকছে, প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করে, এরাই দিদির ভোট ব্যাংক। ভিডিও নিশ্চিত দেখবে যে তারা কি করে এখানে এই ভোটার লিস্টে তাদের নামটা আসে। পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন আছে, তারাও ম্যাটারটা দেখবে। হাসনাবাদ থেকে হাত বাড়ালেই বাংলাদেশ, সেখানে কি ঘাঁটি গেড়ে আরও অনুপ্রবেশকারী? যাদের দুই বাংলাতেই ভোটার তালিকায় না, এসআইআরে ধরা পড়বে তারা, নাকি আড়াল করা চলবে? প্রশ্ন সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সীমান্ত লাগোয়া হাসনাবাদে কিভাবে বাংলাদেশি দম্পতি ঘাঁটি গেড়েছিল তা তো দেখলেন। দুই দেশের ভোটার তালিকায় আবার যাদের নামও রয়েছে। এমন আবহে সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে নাগরিকত্ব পেতে আবেদনের হিড়িক পড়ে গিয়েছে। সিএএ নিয়ে বিজেপি ক্যাম্প খুলতেই পাল্টা শাসক দলও নেমে পড়েছে। প্রতিযোগিতা শিবির এখানে যেমন বিজেপির তরফ থেকে চালানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি এই একই বাজারে, এই চুয়াটিয়া বাজারে কয়েকটা দোকান পর দেখা যাচ্ছে যে রয়েছে তৃণমূল কংগ্রেসের আরেকটি শিবির, যে শিবিরে একদম স্পষ্ট করে বলা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব চাই। ভোট এগোতেই আবার নাগরিকত্ব নিয়ে নড়াচড়া। উত্তর 24 পরগনার বাগদায় বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে স্থানীয় বিজেপি নেতার উদ্যোগে শুরু হয়েছিল নাগরিকত্বের জন্য আবেদনের শিবির, আর তার পাল্টা সিএএর বিরোধিতায় শিবির খুলল তৃণমূল। তৃণমূল নেতারা ক্যাম্পে আসা লোকজনকে বোঝাচ্ছেন সিএএ তে আবেদনের দরকার নেই। অসীম সরকার আমার পরে এসছে এই দেশে, এখন এমএলএ। আমাদের যদি করতে হয় সাধারণ মানুষকে, তাহলে অসীম সরকার, স্বপন মজুমদার কেন আবেদন করছে না? সেখানে অনেক জটিল নিয়ম কানুন আছে, শর্ত থাকছে। তো আমাদের দাবি হচ্ছে নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে গেলে নিঃশর্তভাবে করবে। নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল নেমে পড়ায় রাজনৈতিক সাফল্য হিসাবেই দেখছে বিজেপি। যখন সিএ এর মাধ্যমে মানুষ আবেদন করে নেবে, তখন কিন্তু ধান আর চাল আলাদা হয়ে যাবে। তো সেই ভয়টাই তৃণমূল কংগ্রেস পাচ্ছে। ভোটার কার্ড নেই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বিশ্বাস পাবো সেই আশায়। গত বছর লোকসভা ভোটের মুখে চালু হয় সিএএ। এই নিয়ে বিস্তর হইচই হলেও চলতি বছরের এপ্রিলে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন সিএএ এর মাধ্যমে হাজার হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন। কতজন আবেদন জানিয়েছেন, ঠিক কতজন নাগরিকত্ব পেলেন তা অবশ্য স্পষ্ট করেননি অমিত শাহের ডেপুটি। আর এই প্রেক্ষাপটে ভোটের আগে নাগরিকত্ব নিয়ে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপি। আগামী দিনে সিএ নিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে, যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু এত উৎসাহের মাঝেই নাগরিকত্বের শিবির বনাম পাল্টা শিবিরে পারদ চড়ছে সীমান্ত পারের গ্রামগুলিতে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কাগজে কলমে 9 জন থাকলেও মাত্র একজন পড়ুয়া, পড়ানো মাত্র 2 জন শিক্ষক। বাঁকুড়ার একটি দুর্গা মন্দিরে এভাবেই চলছে টোল থুরি সরকারি স্কুল, যা নামেই অন্নপূর্ণা বিদ্যা মন্দির। প্রাচীন ভারতে গুরুকুলে পড়াশোনা চলত, এরপর তৈরি হয় টোল পাঠশালা। যুগের সঙ্গে তাল মিলিয়ে তা স্কুলে পরিণত হয়।
কিন্তু এই একবিংশ শতকেও পড়াশোনা চলছে দুর্গা মণ্ডপে, তাও মাত্র একজন পড়ুয়াকে নিয়ে, আর শিক্ষক মাত্র 2 জন। একজন পড়ুয়ার জন্য মিড ডে মিলের রান্না হচ্ছে দুর্গা মণ্ডপের পাশেই, কারণ 1972 সাল থেকে নামে স্কুল শুরু হয়েছে, কিন্তু স্কুলের নিজস্ব কোনো ভবনই নেই। স্কুলের খাতায় কলমে নাম অন্নপূর্ণা বিদ্যা মন্দির, কাগজ কলমে পড়ুয়াও রয়েছে 9 জন, কিন্তু বাস্তব ছবিটা অন্য কথা বলছে। বাঁকুড়ার কান্তিবাবু লেনের বড়সড় দুর্গা মন্দির, মন্দিরের এক কোণে পাশাপাশি 2টি ডেস্ক রাখা, এর মধ্যে একটিতে মোটা ধুলোর আস্তরণ, আরেকটিতে বই খুলে বসে একজন পড়ুয়া, সামনে 2টি চেয়ারে বসে একজন শিক্ষিকা ও একজন শিক্ষক। মন্দির চত্বরেই চলছে আড্ডা, বিদ্যুৎ সরঞ্জামের মেরামতির কাজকর্ম। 11 জন ছিল, 2 জন টিসি নিল। প্রাইভেট স্কুলে সব করছে, ডেকে ডেকে বাড়ি থেকে আনতে হয়। এবারে গার্জিয়ানরা বলছে প্রাইভেট স্কুলে পড়াবো, আমাদের কি করব। তারপরে এই মন্দিরে এই একটা সমস্যা, পুরো খোলামেলা, ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে ওইদিকে, হ্যাঁ এইখানে সব, এইখানে পাড়ার ছেলেরা থাকে, খেলাধুলা খেলে সব। আর কিছুদিন পরই এখানে ঠাকুর গড়া হবে, এখানে মাটি খড় সব থাকবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বাথরুম নেই। মন্দিরের আরেক দিকে ছোট্ট গ্যাস স্টোভে ফুটছে মিড ডে মিলের চাল, আর যেদিন পড়ুয়ার জন্য ডিম বরাদ্দ সেদিন মিড ডে মিল খেতে যেতে হয় অন্যত্র। দুর্গা দালানে ডিম ওঠা নিষেধ যে। এই তাম্বুলি 16 আনা দুর্গা মন্দির শুধু দুর্গা মন্দির নামে পরিচিত তেমনটাই নয়, তার পাশাপাশি এই দুর্গা মন্দিরই কিন্তু অন্নপূর্ণা বিদ্যা মন্দিরের স্থায়ী ঠিকানা। এই যে আমার পিছনে যে পরিকাঠামো দেখা যাচ্ছে, এই পরিকাঠামোই কিন্তু অন্নপূর্ণা বিদ্যা মন্দিরের সাকুল্যে পরিকাঠামো বলা যায়। স্থানীয় অভিভাবক থেকে স্থানীয় শিক্ষক শিক্ষিকারা তারা যেটা বলছেন যে একসময় এই স্কুলেও পড়ুয়ার সংখ্যা বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে সেই পড়ুয়ার সংখ্যা কমছে, কারণ পরিকাঠামোহীনতা। পড়াশোনা ঠিক মতো না হলে কি করবে মানুষ? এখন পড়াশোনার পরিকাঠামোটাই তো নষ্ট হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। পড়াশোনা হলে তো বাচ্চারা যাবে স্কুলটাতে, পড়াশোনা যদি না হয় স্কুলটাতে তাহলে কি করে বাচ্চারা যাবে সেটা আগে বলুন। পরিকাঠামো তো মানে নেই বললেই চলে, আর এখন মানে মিড ডে মিলে ইয়াতে ছেলেরা সব আসে না। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে সভাপতি জানিয়েছেন, একসময় এলাকায় শিক্ষার উন্নতির কথা ভেবে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলের নিজস্ব জায়গা না থাকায় প্রথম থেকে স্কুলটি স্থানীয় দুর্গা মন্দিরে চলে আসছে। জায়গার অভাবে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করাও সম্ভব হয়নি। সোমবারই রবীন্দ্রনাথের বোলপুরে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নেমে পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। সেই রাজ্যেই বাংলা মাধ্যম স্কুলের ছবিটা এরকম। বাংলা ভাষায় মৌলিক শিক্ষার অধিকার এ রাজ্যে এখনও দূরস্থ। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় দেখলেন দুর্গা মণ্ডপে পড়াশোনা চলছে, আর বোলপুর সেখানে তো পড়ার মণ্ডপ তাড়াতাড়ি গুটিয়ে ফেলতে হলো। কেন? মুখ্যমন্ত্রী এসেছেন, তার মিছিল হবে, তার যাত্রা পথে যাতে কোনো রকম ভিড় না হয় তার জন্য স্কুল দ্রুত সেরে ফেলতে হবে। সে মিড ডে মিল মর্নিং মিল হয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই। আর আপত্তি যাদের করার কথা তারা তো অনুরোধকে নির্দেশ ধরে নিয়ে স্কুলের ঘন্টা আগেই বাজিয়ে দিলেন। সমস্ত স্কুলে এই রোড জ্যামের শিকার হবে হয়তো, সেই কথা ভেবে অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ মেনে আমরা আজকে সকাল 9টা থেকে স্কুল শুরু। বাংলায় কথা বলায় হেনস্থার অভিযোগে বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর। ভাষা আন্দোলনের ডাক দিয়ে বিশ্বকবির শান্তিনিকেতন থেকে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মুখ্যমন্ত্রীর পদযাত্রার ধাক্কায় বোলপুরে স্কুলের সময়সূচি বদল ঘিরে জোর বিতর্ক। মিড ডে মিল এগিয়ে এলো বেলা 12টায়, বাংলা বাঁচাতে যেন আগে খেয়ে নেওয়া। কোনো রকমে নাকে মুখে দুটো গুঁজে বাড়ি ফিরল কচি কাঁচারা, না হলে যে মুখ্যমন্ত্রীর মিছিলে আটকে যেতে হবে। সোমবার স্কুল শুরুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই মেসেজ আসে বোলপুরের প্রাথমিক স্কুলগুলির কাছে, আর অনুরোধকেই নির্দেশ ধরে নিয়ে মিড ডে মিল আগে ভাগে খাইয়ে বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেয় বোলপুরের বেশ কয়েকটি স্কুল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনি আমাদের যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুরোধ করেছিলেন, এটা কোনো নোটিশ বা সরকারি অর্ডার নয়, অনুরোধ করেছিলেন যাতে যানজটে না পড়ে সেই সমস্যাটাকে এড়ানোর জন্য আপনারা মর্নিং করতে পারেন। কোনো নোটিশের বালাই নেই, স্রেফ মেসেজ। তাতেই স্কুল ছুটি হয়ে গেল তড়িঘড়ি। তারপরও প্রাথমিক শিক্ষা সংসদের যুক্তির অভাব নেই। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে এবং মিড ডে মিল সমস্ত পর্যাপ্তভাবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়ার পরে স্কুল বন্ধ হয়েছে। এসব দুর্নীতি সিদ্ধান্ত, যখন যা মনে হচ্ছে তখন তাই করছেন, কোনো আইন শৃঙ্খলা নিয়ম এসবের তোয়াক্কা করছেন না। বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে আর কি। বাংলা ভাষা বাঁচানোর দাবিতে পথে বাংলার মুখ্যমন্ত্রী।
যেখানে তার পদযাত্রা সেখানেই বাংলা মাধ্যম স্কুলে এদিন আগেভাগেই ঝাঁপ পড়ে গেল। ভাষা কি শুধু মিছিলেই বাঁচবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH